করিমগঞ্জে দুর্গাপূজা কমিটিগুলোকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন। সমগ্র রাজ্যে সার্বজনীন পুজোর উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রদান উদ্যোগের অঙ্গ হিসাবে মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন করা হয়েছে। সভাপতি মজুমদার মহাশয়, সার্কেল অফিসার মহোদয়া, এডিসি বলছেন যে আমিও ভাবতে পারিনি সভাটা এরকম হবে। কালকে রাত্রে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই খবরটা যখন আসলো, তখন সুব্রতবাবুর সঙ্গে আমি ফোনে কথাবার্তা বলি। ওনাকে বললাম যে আমরা চেক এমনিতেই দিয়ে দিই, চেকগুলো এমনিতেই আমরা সার্কিট হাউসে ডেকে আমরা চেকগুলো দিয়ে দিই। উনি বললেন না, আমি অন্তত সব ক্লাবকে একটা শুভেচ্ছা দিতে চাই, আর অন্তত লাড্ডু একটা খাওয়াতে চাই, অন্তত লাড্ডু খাবে ওরা, একটা পুজোর শুভেচ্ছাটুকু দেবো, আর অন্তত সবার সঙ্গে একটা দেখাশোনা হয়ে যাবে। তো বিশেষ করে বিধায়ক হিসেবে আমার ধন্যবাদও জ্ঞাপন করছি, আমি শুভেচ্ছাও জ্ঞাপন করছি আপনাকে যে আজকে এত সুন্দরভাবে এই মুখ্যমন্ত্রী, বিশেষ করে আসাম সরকারের যে অনুদান বিভিন্ন জায়গায় সমস্ত আসামে সেই অনুদান দেওয়া হচ্ছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে গিয়ে সেই উত্তর করিমগঞ্জ সমষ্টিতে আজকে এই সভার মাধ্যমে দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি একদম ক্লিয়ারলি বলছি যে আজকে যদি 10,000 টাকা যদি না দেওয়া হয় তবুও আমাদের পুজো হবে। আমরা পুজো করেছি, অনেকবার পুজো করেছি, আমরা বারবার পুজো করেছি, 10,000 টাকা না হলে আমাদের পুজো হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আসাম সরকারের যে মানসিকতা, যে চিন্তাধারা, আমাদেরকে নিয়ে যে ভাবনা, যে সরকার যে ভাবছে আমাদেরকে নিয়ে, আজকে হিন্দু বাঙালিরা পূজা করবে, সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে, সেই পুজোতে আমরা সরকার কীভাবে কন্ট্রিবিউট করতে পারে। এবং বিশেষ করে আমি দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনার যে মানসিকতা, উনার যে চিন্তাধারা, এবার প্রায় 1 মাস আগে মিটিং করেছেন। সেই মিটিং করে বলা হয়েছে যে চেক কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, এবং আপনারা খুশি হবেন যে সামনের বার সেই চেকের পরিমাণ, অর্থাৎ সেই অর্থের পরিমাণটা বাড়ানোর জন্য 15,000 টাকা 20,000 বা আরও বাড়ানোর জন্য সেই চিন্তাধারা উনি হাতে নিয়েছেন। তো ব্যাপার হচ্ছে কি, হি ইজ দ্য চিফ মিনিস্টার, উনি একমাত্র মুখ্যমন্ত্রী। আমি বলছি যে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000, 20,000 টাকা না দিলে আমাদের হবে, কিন্তু হি ইজ দ্য চিফ মিনিস্টার, উনি একমাত্র মুখ্যমন্ত্রী যে আমাদের আসামের মানুষের জন্য উনি চিন্তা করেন যে পুজো কীভাবে হবে, পুজোর পরিবেশটা কীভাবে ঠিক থাকবে, পুজোর বাতাবরণটা কীভাবে ঠিক থাকবে, আমরা সুন্দরভাবে পুজো করতে পারবো কি পারবো না, মানুষের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, এই যে মানসিকতা, আমি ধন্যবাদটিও জ্ঞাপন করছি, আমি শুভেচ্ছাটিও জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আজকে এই মহাপঞ্চমীতে, আজকে বিশেষ করে আমাদের জন্য একটা বিশেষ দিন, এই মহাপঞ্চমীতে প্রত্যেকজন, বিশেষ করে আজকের এখানে যারা আছে যারা, এবং সমস্ত ভারতবাসী প্রত্যেকেই আমার শুভেচ্ছাটিও জ্ঞাপন করছি। সবার মঙ্গল হোক, মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে বর্ষিত হয়, মায়ের অশুভ শক্তি বিনাশ করে যাতে শুভ শক্তি যাতে আবির্ভাব করেন, যাতে সেটাই আমরা বিশ্বাস করি। এবং আমরা যারা বাঙালি যারা, এবং আমরা এই অঞ্চলের মানুষ, আমরা কিন্তু একটা বলে দশমী দিন হবে, দশমীর পরে বসে থাকি যে আবার কবে পুজো হবে। সেই পুজোতে আমি কতটুকু কি করতে পারলাম, আবাল বৃদ্ধ বণিকা সবাই আমরা কেউ অতটুকু কি করতে পারলাম না বললাম, কিন্তু পুজো আসছে, সেটাই আমাদের একটা আনন্দ, আমাদের একটা উৎসব, আমরা আনন্দে মেতে উঠি। তো আমাদের জন্য একটা বিশেষ দিন, এবং আমি মনে করি আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। এবং সেই কথাগুলো আজকের কথা নয়, বিশেষ করে যুগ পুরুষোত্তম রাম যখন বিগত শারদীয়া দুর্গাপূজার সময় থেকে প্রথমবারের মতো এই স্বাধীনোত্তর আসামে সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তারই অঙ্গ হিসাবে এবার দ্বিতীয়বারের মতো আসাম সরকার কর্তৃক সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার যে ব্যবস্থা হাতে নেওয়া হয়েছিল, তারই অঙ্গ হিসাবে করিমগঞ্জ জেলার এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক এই আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত উদ্যোগের এই অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য করছেন, করিমগঞ্জের সম্মানীয় অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রী এআর মজুমদার মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষ দেপুরকাস্ত মহোদয় এখানে উপস্থিত আছেন। করিমগঞ্জের চক্রাধিকারিক শ্রীমতী জয়া ক্রিস্টিয়ানা মহোদয়া উপস্থিত আছেন। করিমগঞ্জ পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব মহোদয় উপস্থিত আছেন। করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানীয় অধ্যক্ষ শ্রী দেবব্রত সাহা মহোদয় উপস্থিত আছেন।
করিমগঞ্জ অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের সম্মানীয় অধ্যক্ষ প্রাক্তন পৌরপতি শ্রী কৃষ্ণ দাস মহোদয় উপস্থিত আছেন, আমার দলের জেলার উপসভানেত্রী শ্রীমতী শান্তা চৌধুরী মহোদয়া মঞ্চে উপস্থিত আছেন, আমার দলের এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির যারা সংগঠনের কাজ দেখাশোনা করেন, বিভিন্ন মণ্ডলের সভাপতি শহর মণ্ডলের শ্রী কিশোর দে, উত্তর করিমগঞ্জ মণ্ডলে শ্রী পাপলু দেব, আমাদের বর্তমানে দক্ষিণ করিমগঞ্জে আছে মণ্ডল গান্ধাই লক্ষ্মীবাজার মণ্ডলের সভাপতি শ্রী মনোজ দেব সহ সম্মুখে আজকের এই অনুষ্ঠানের যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান এখানে আয়োজিত হচ্ছে, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকা থেকে আগত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোর সম্মানীয় সভাপতি সম্পাদক এবং এই অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃক আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়া শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা সহ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসাম সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি, আর আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। পূর্ববর্তী বক্তারা মূল উদ্দেশ্য যেটা আছে সেটা বলেছেন, আর আমার পরে এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি আছেন মাননীয় বিধায়ক মহোদয়, উনি বক্তব্য রাখবেন। তারপরে এই চেক বন্টন যেটা আছে, আর্থিক রাশি বা অনুদান বন্টন কার্যক্রম শুরু হবে। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আর এখান থেকে গিয়ে কোনো প্যান্ডেলে বা সার্বজনীন পূজা কমিটি যারা প্রতিমা নিয়ে প্যান্ডেলে ফিরবেন বা প্রতিমা আনয়ন করতে যারা ব্যস্ত হয়ে পড়বেন, তার মধ্যে আজকের এই কার্যক্রম এখানে আয়োজিত হচ্ছে। কেউ দীর্ঘ বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলবো যে প্রথমবারের মতো সমগ্র আসাম রাজ্যে এক ইতিহাস রচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 2023 সনের দুর্গাপূজার প্রাক মুহূর্তে প্রত্যেকটি পূজা কমিটিগুলোকে যে 10,000 টাকার অনুদান দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছিলেন, তারই দ্বিতীয় সংস্করণ এবারকার এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। আমরা জানি বিগত বছর প্রথমবারের মতো ছিল, যার জন্য কেউ চেক পেয়েছিলেন এবং যারা চেক বা ড্রাফট যারা পাননি তাদেরকে সরকারের পক্ষ থেকে বা তৎকালীন আমাদের যিনি ইনচার্জ মিনিস্টার ছিলেন, অভিভাবক মন্ত্রী ছিলেন, ওনার উদ্যোগে এখানে যারা যারা চেক পাননি তাদেরকে আমরা অর্থরাশি নগদে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রায় 15 দিন পূর্বে করিমগঞ্জ জেলার বিভিন্ন চক্রাধিকারী কার্যালয়ে সেই বার্তা পাঠানো হয়েছিল যে এবার সবাইকে পূজা কমিটি যারা আছেন তাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট পেয়ে চেক প্রদান করা হবে পূজার প্রাক মুহূর্তে। আর সেই হিসাবে আমরা জানি আজ সকালে অনেকে ফোন করেছেন, কারোর নাম এই সূচিতে অন্তর্ভুক্ত হয়নি। যারা পাননি, এখানে মাননীয় বিধায়ক মহোদয় আছেন, জেলার অতিরিক্ত আয়ুক্ত মহোদয় যিনি এই বিষয়ে দেখাশোনা করছেন সমগ্র জেলায়, সম্মানীয় এআর মজুমদার মহোদয়, ওনার সঙ্গেও কথা হয়েছে। আমরা চেষ্টা করব তাদের নামও যাতে অন্তর্ভুক্ত করা যায়, হবে কিনা সেটা বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করব। বাকি যারা পেয়েছেন আপনারা 10,000 টাকা একটা খুব বড় রাশি নয়, কিন্তু তারপরও আমরা যারা সার্বজনীন পূজা কমিটির সঙ্গে হয়তো কয়েক বছর বা দীর্ঘ বছর যাবৎ জড়িত আছি, 500 টাকা চাঁদা উদারটাতে গেলে বোঝা যায় কত সময় এটার পিছনে দিতে হয়, আর এক একজন মানুষের বাড়িতে ওই টাকাটা নিয়ে আসতে হলে কতটুকু সময় ব্যয় করতে হয়। সেদিক থেকে অন্ততপক্ষে পূজা কমিটির যারা আয়োজনে আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য আমি কোনো এক পূজা কমিটির সামান্য সদস্য হিসাবে নির্দ্বিধায় বলতে পারি এই রাশি অন্ততপক্ষে পূজা আয়োজনের ক্ষেত্রে এক বিরাট সহায়ক হিসাবে ভূমিকা রাখবে। আর সেদিক থেকে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির এক নাগরিক হিসাবে সকলের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আশা করব যে এবার করিমগঞ্জ জেলায় এবং এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে বিগত বছরের ন্যায় আমরা সুন্দর করে মাতৃ আরাধনায় ব্রতী হতে পারব। মার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে, জগন্মাতার আশীর্বাদ সকলের উপরে বর্ষিত